সকাল সকাল রেডি হয়ে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। বাইরেটা সকালবেলা এত সুন্দর লাগছিল, আর ওই জায়গাটা, সোসাইটিটা খুবই সুন্দর। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকে আমরা এখন সকাল সকাল উঠে যাচ্ছি হচ্ছে বাঁকে বিহারী মন্দির। তারপরে এখান থেকে বাঁকে বিহারী মন্দির যেতে গেলে টোটো নেবে হচ্ছে 200 রুপিস। আর মোটামুটি সকাল থেকে এখানে টোটো পাওয়া যায় আর একদম রাত্রি অবধি, কারণ টোটোটাই এখানে মেন কানেক্টিভিটি। যত মন্দির আছে সব এদিক ওদিক ঘোরার জন্য সব জায়গায় টোটো যায়। আর মোটামুটি সবই আর কি কাছে কাছে, মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় একটা সার্টেন রেডিয়াসের মধ্যে সবকিছু আছে। সকাল সকাল বেরিয়ে টোটো তো চারিদিক থেকে খোলা, বেশ হাওয়াটা ঠান্ডা গায়ে লাগছিল, কিন্তু আমরা সোয়েটার চাদর কিছু নিয়ে বেরোইনি। রোদ উঠে গেলেই তখন আবার গরম লাগে, তখন আবার ওগুলো বোঝা হয়ে যায়। খুব সুন্দর না জায়গাটা, রাস্তাঘাট যথেষ্ট ভালো এখনো অবধি। বৃন্দাবন ঘুরতে যাওয়ার আগে আমি আরো অনেক ভিডিও দেখতাম, বেশ অলি গলি, রাস্তাঘাটগুলো, গ্রাম্য পরিবেশ, গরু চড়ছে সামনে থেকে, এখন সেগুলোকে দেখতে পাচ্ছিলাম। আর এই সকালবেলায় বেশ ভালো মানুষের ভিড় বেরিয়ে পড়েছে রাস্তায়। সবার গায়ে কিন্তু একটা করে সোয়েটার চাদর কিন্তু ভালো মতন রয়েছে। আমরাই ভাবছিলাম মনে মনে যে বেশি পাকামো হয়তো করে ফেলেছি। এখানে গলিতে ঘোরার জন্য খালি টোটো আর অটোই চলে দেখলাম। টোটো থেকে নামতে না নামতেই এরা পুরো হামলে পড়ে তোমাকে টিকা পড়াবার জন্য। আসলে ওটাই ওদের কাজ, ওটা করেই ওরা আর্ন করছে, সেটাও একদিকে ঠিক। আর একজন সঙ্গে সঙ্গে বলল যে চশমা আর ফোন সামলে রাখতে। এখানে নাকি বানর চশমা আর ফোন সঙ্গে সঙ্গে দেখলেই নিয়ে চলে যাবে। আমরা চশমাও খুলে নিয়েছি। এরকম হয়তো অনেকেই আছে যে চোখে খুবই হাই পাওয়ার, যে চশমা ছাড়া দেখতে পারে না, যেমন কি আমার মা। তাই জন্য মাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। আর চারিপাশে সত্যিই দেখি কারো চোখে চশমা নেই, মানে ব্যাপারটা সত্যি ওখানে ভয়াবহ, যে টান মেরে যখন তখন চশমা নিয়ে যাবে। আবার শুনলাম কয়েকজন বলছিল যে ওরকম ভাবে যদি চশমা মোবাইল নিয়ে চলে যায়, বানরগুলোকে নাকি ফ্রুটি দিলে ওরা আবার ফেরত দিয়ে যায়। যাই হোক, চোখে তো দেখিনি তাই বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওখানকার লোকাল লোকেদের কথা বিশ্বাস করাটাই ভালো। ও তো তাও দেখলাম লুকিয়ে লুকিয়ে বেশ অনেকটাই ভিডিও করেছে। আর দেখতে পাচ্ছ তো সামনে কি ভিড়, কারণ দিনটা ছিল মাঘী পূর্ণিমা, তাই এত ভিড় ছিল সেই দিনকে। প্রায় 1.5-2 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে থেকে আমরা পৌঁছেছিলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরেও তোমরা হয়তো ছোট্ট একটু গ্লিম্পস দেখলে, যে দাঁড়ানো যাচ্ছিল না, এত ভিড় ছিল, বিশাল ধাক্কা ধাক্কি এরকম ব্যাপার ছিল। কিন্তু যাই হোক, অবশেষে বাঁকে বিহারী দর্শন আমরা করতে পারি। মন্দিরের বাইরে প্রচুর দোকান ছিল, বিভিন্ন সাইজের লাড্ডু গোপাল পাওয়া যাচ্ছিল, রাধাকৃষ্ণের মূর্তি পাওয়া যাচ্ছিল, পোশাক পাওয়া যাচ্ছিল। ওগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমাদের, তাই একটু একটা দোকানে দাঁড়ালামও আমরা, যে একটু লাড্ডু গোপালের জামা কাপড় কেনা যাক। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য এখানে এসেছি। মন্দিরের সামনেই এই জায়গাটা, মন্দির থেকে বেরিয়েই রাধারানী ফুড। এখন আমরা যাচ্ছি ইসকন টেম্পল, এখান থেকে মাত্র 2 কিলোমিটার। আর নিধিবান এখান থেকে 3 কিলোমিটার, বাট নিধিবান আমরা ভেবেছি বিকালের দিকে যাব, তো ওই জন্য এখন যাচ্ছি না আমরা। আজকে যেহেতু পূর্ণিমা আছে বলে বিশাল ভিড় আজকে। এত স্পিডে চালাচ্ছিল এই রিক্সাটা, মানে মনে হচ্ছিল যে যা খেয়েছি আমরা সেগুলো বোধহয় সবই হজম হয়ে যাবে। এই করতে করতে হেলিকপ্টারের মতন উঠতে উঠতে আমরা গিয়ে পৌঁছালাম ইসকন টেম্পল। এটা পৌঁছালাম ইসকন টেম্পল আমরা। ইসকন টেম্পলের বাইরে বিশাল জমজমাট মার্কেট। ওখানে দেখলাম অনেক মেয়েরা ঘাগরা টাইপের যে ড্রেসগুলো হয় সেগুলোকে বললে ওরা ইমিডিয়েট কিছু ঘন্টার মধ্যে বানিয়ে রেডি করে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখে। ইসকন টেম্পল প্রবেশ করতেই আমি যেন পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। সাদা মার্বেলে মোড়ানো পুরো মন্দির, আর এত সুন্দর আর্কিটেকচার, তার উপর আবার রোদের আলোটা পড়েছে, এত সুন্দর লাগছিল, সেটা বোধহয় আমি বলেও প্রকাশ করতে পারবো না। ক্যামেরাতে দেখে হয়তো তোমরা অতটা বুঝতেও পারবে না যে কি সুন্দরটাই না লাগছিল যখন সামনের থেকে আমরা দেখছিলাম। খুবই সুন্দর লাগছিল মন্দিরটা।
জায়গাতেই ঠিক শ্রী শ্রীলা প্রভুপাদার সমাধি রয়েছে, সেটার উপরেই ওনার এই মূর্তি স্থাপনা করা আছে। আমরা বেশ ইসকনে কিছুক্ষণ বসে থাকলাম, ভালো মতন করে সময় কাটালাম। ওখানে নাম কীর্তন হচ্ছিল, সেগুলো বসে একটু শুনছিলাম, তারপরে বেরোলাম ওখান থেকে। আমরা আজকে এখান থেকে ইয়োর চয়েস স্ন্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টের থেকে এখান থেকে নিয়ে বসে বাইরে বসে এখন খাচ্ছি। বেশ ভালো লাগছে বাইরে বসে খেতে, খুব ভালো হাওয়া চলছে আর খুব ভালো লাগছে। নিয়েছি রাইস, ডাল, মাশরুম মশলা অ্যান্ড স্যালাড। স্যালাডটা খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ, আমরা লাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট নিলাম, গল্প করলাম, আর এখন বাজে হচ্ছে 3:50 আর আমরা আবার 4 জনে একসাথে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আগে নিধিবন, মুরগি গাড়িতে যাচ্ছি আমরা, খাঁচা গাড়ি। হ্যাঁ, সবাই খাঁচা। ছোটবেলায় স্কুলে ভ্যানে যেতাম, জানলায় খাঁচা লাগানো। ওই তো আমিও যেতাম তো। شیرین زبان ابرو کمان خونشدهان خوش آمدید। নিধিবন ঢোকার আগে বাইরে এই দোকানটা থেকে আমি ছোট্ট ঝুড়িটা কিনলাম আমার লাড্ডু গোপালের জন্য। সবাইকে দেখলাম কি সুন্দর বেশ লাড্ডু গোপালকে ঝুড়িতে করে নিয়ে ওখানে ঘোরাচ্ছে। নিধিবনের ভেতরে গিয়ে আমরা প্রবেশ করি, কিন্তু সেখানেও সেরকম খুব একটা আমি ভিডিও নিতে পারিনি বানরের উৎপাতের জন্য। আর এই যে আমরা নিধিবনের ভেতরে গেছি, কারণ আমরা একজন গাইড দাদাকে সঙ্গে নিয়েছিলাম, আর যদি তোমরা গাইড না নাও তাহলে কিন্তু এই নিধিবন দিয়ে নিজেরা যাওয়া অ্যালাউড না উইদাউট গাইড। একটা টানেল মতন দেখতে পাচ্ছ শেড এরিয়া, ওটা দিয়েই সোজা এই মন্দিরটা অবধি গিয়ে পৌঁছাবে। কারণ গাইড দাদা বললেন আগে যখন বনটা এমনি খোলা ছিল অনেকে এদিক ওদিক লুকিয়ে পড়তো, সেটাকে ম্যানেজ করার জন্যই উইদাউট গাইড ওই বনে কাউকে অ্যালাউড নয়। কেলেঙ্কারি হয়েছে, মা চশমা পরেছিল, একটা বানর এসে মার চশমাটা নিয়ে চলে গেছে। লাকিলি মা দুটো চশমা এনেছে। কোথাও যেন একটা আতঙ্ক হয়ে গেছে, সবাই আমরা সবসময় ওপরের দিকে তাকিয়েই যেন হাঁটছি, এই বুঝি আবার এলো। আমরা এখন যমুনার তটে ঘুরছিলাম, যেখানে ওই বস্ত্র লীলাটা হয়েছিল, তারপরে যেখানে কালিয়া দমন হয়েছিল সেগুলো দেখছিলাম। এবার আমরা আবার টোটো করে ফিরছি নিজেদের হোটেলের দিকে, আর আলোচনা করছিলাম যে কিভাবে চশমাটাকে মানে চোখের নিমেষে বানরটা নিয়ে চলে গেল। আর আমরা যখন নিধিবন ঢুকছিলাম না, তার আগ দিয়ে দেখি একজন ভদ্রমহিলার পার্স নিয়ে একটা বানর চলে গেছে, আর সেই পার্সে তার টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সে বানরটা কোনো মতেই আর দিল না। আমরা ওখান থেকে দেখলাম যে মার চশমাটাকে বানরটা পুরো চিবিয়ে যমুনার তটে ওদিকে ফেলে দিল। এই যে পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মদনমোহন মন্দির। এটাতে আর আজকে আমরা গেলাম না, সন্ধ্যেও হয়ে এসেছে, তাই ভাবলাম পরের দিন সকাল সকাল এই মন্দিরটায় আসা যাবে। বিকেলবেলা আমরা আমাদের হোটেলের সামনে এসে একটু চায় পকোড়ি এসব খাওয়া হচ্ছিল, আর গল্প আড্ডা যেমন হয় সেটাও চলছিল। বারবার হয়তো একই কথা বলে ফেলছি যে এই জায়গাটা যেমন সুন্দর দিনের বেলা লাগছিল তেমনি জমজমাট রাত্রিবেলা লাগে। আর এই দোকানটাই দেখলাম সব দোকানের মধ্যে খাবার এখানে সব থেকে ভালো পাওয়া যায়, আর ভিড়টাও এই দোকানে খুব বেশি হয়। আমরা তাই ডিনার করতেও এই দোকানেই চলে এলাম। মা বাবা নিয়েছে দোসা আর আমরা নিয়েছিলাম রুটি তড়কা, কারণ দোসা তো আমরা ব্যাঙ্গালোরে খেয়েই থাকি। অ্যান্ড আজকে আমরা মোটামুটি 9টা বাজেনি এখনো ডিনার করে নিচ্ছি, বিকজ কালকে আমরা সকাল 8টার সময় বেরিয়ে পড়বো, মথুরার দিকে যাব, তো সেই জন্য জলদি ডিনার করে নিচ্ছি। সো আজকের এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। অ্যান্ড যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ব্লগটায়, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। রাধে রাধে।